আচ্ছা, অ্যান্ড্রয়েড স্টুডিওতে যখনই ফাইল মেনুতে গিয়ে নিউতে ক্লিক করা হয়, কি হয় বলুন তো? সামনে চলে আসে অপশনসের এক বিশাল লিস্ট। এটাকে একটা পাওয়ারফুল টুল কিট ভাবা যেতেই পারে, কিন্তু সত্যি বলতে কি প্রথম এটা দেখলে একটু ভয়ই লাগে। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই টুল কিটটাকেই একদম সহজ করে বোঝার চেষ্টা করব। এই ব্যাপারটা কি খুব চেনা চেনা লাগছে? মানে একটা দারুণ অ্যাপের আইডিয়া মাথায় এলো, আর যেই না কাজ শুরু করতে গেলেন অমনি ওই মেনুর লম্বা লিস্টটা দেখে থমকে যেতে হলো। কোনটা দিয়ে শুরু করব, কোনটা আমার কাজের জন্য ঠিক হবে, এই কনফিউশনটা কিন্তু প্রায় সব ডেভেলপারেরই হয়। তবে একদম চিন্তা করবেন না, কারণ আজ আমরা এই জটটাই খুলতে বসেছি। তো এই যে এত অপশন, এর মধ্যে একটা শৃঙ্খলা আনার জন্য আমরা পুরো আলোচনাটাকে কয়েকটা ভাগে সাজিয়ে নিয়েছি। আমরা একদম শুরু থেকে মানে একটা প্রজেক্টের ভিত্তি তৈরি করা থেকে শুরু করব। তারপর দেখব ইউজার ইন্টারফেস, ব্যাকগ্রাউন্ডে চলার কাজগুলো, আর শেষে থাকবে কিছু স্পেশাল টুলস। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। যে কোনো অ্যাপ বানানোর একদম প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটাই হলো প্রজেক্ট তৈরি করা। এটাকে একটা একটা বড় বক্স বা কন্টেইনারের মতো ভাবতে পারেন, যার ভেতরে একটা অ্যাপের সবকিছু মানে কোড, ডিজাইন, ছবি সব একসাথে গুছিয়ে রাখা থাকে। একদম সহজ করে বললে, একটা প্রজেক্ট হলো পুরো অ্যাপটার একটা ব্লুপ্রিন্ট। যখনই একটা নতুন অ্যাপ বানানোর কথা ভাবা হয়, আসলে একটা নতুন প্রজেক্টই শুরু করা হয়। এই প্রজেক্টের ভেতরেই অ্যাপের জন্ম থেকে শেষ পর্যন্ত সবকিছু গোছানো থাকে। এখানে দেখুন, নিউ প্রজেক্ট অপশনটা তো বোঝাই যাচ্ছে, একদম শূন্য থেকে কিছু শুরু করার জন্য। আবার আগে থেকে বানানো কোনো প্রজেক্ট থাকলে সেটার জন্য আছে ইম্পোর্ট প্রজেক্ট। আর এই যে মডিউল, এটা বেশ ইন্টারেস্টিং একটা জিনিস। মডিউল হলো একটা প্রজেক্টের ভেতরের একটা স্বাধীন অংশ। ধরুন, আপনার অ্যাপে একটা চ্যাটিং ফিচার আছে, ওই ফিচারটাকে একটা আলাদা মডিউল হিসাবে বানিয়ে নিতে পারেন। এতে কি হয়, পুরো অ্যাপটা অনেক বেশি গোছানো থাকে আর ম্যানেজ করাও সহজ হয়ে যায়। বেশ, তাহলে ভিত্তি তো তৈরি হলো। এবার তাহলে সেই জিনিসটা বানানোর পালা, যা ইউজাররা আসলে দেখতে পাবে, মানে অ্যাপের স্ক্রিনগুলো। অ্যান্ড্রয়েডের জগতে প্রত্যেকটা স্ক্রিনকে টেকনিক্যালি বলা হয় একটা অ্যাক্টিভিটি। একটু ভাবুন তো, ফোনের লগইন স্ক্রিনটা বা নিউজ ফিডের স্ক্রিন কিংবা প্রোফাইল পেজটা, এই প্রত্যেকটাই কিন্তু এক একটা অ্যাক্টিভিটি। এটাই ইউজারের সাথে অ্যাপে যোগাযোগের মূল জায়গাটা তৈরি করে দেয়, যেখানে তারা ট্যাপ করে, স্ক্রোল করে বা কিছু টাইপ করে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের জীবনটা অনেক সহজ করে দিয়েছে। সাধারণ কিছু কাজের জন্য, যেমন ধরুন লগইন স্ক্রিন বা সেটিং স্ক্রিন, এগুলোর জন্য আগে থেকেই টেমপ্লেট বানানো আছে। মানে শুধু একটা ক্লিক আর বেসিক স্ট্রাকচারটা রেডি। দারুণ না? তো আমরা তো পুরো একটা স্ক্রিন মানে অ্যাক্টিভিটি নিয়ে কথা বললাম, কিন্তু ভাবুন তো, যদি স্ক্রিনের একটা ছোট অংশকে বিভিন্ন জায়গায় বারবার ব্যবহার করার দরকার পড়ে, তখন কি হবে? ঠিক এখানেই আসে ফ্র্যাগমেন্টের কনসেপ্ট। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। অ্যাক্টিভিটি যদি একটা গোটা বাড়ি হয়, তাহলে ফ্র্যাগমেন্ট হলো সেই বাড়ির এক একটা ঘর। একটা বাড়ির ভেতরে যেমন অনেকগুলো ঘর থাকতে পারে, আবার একই ডিজাইনের ঘর কিন্তু অন্য বাড়িতেও বানানো যায়, তাই না? ফ্র্যাগমেন্টের আইডিয়াটাও ঠিক এই রকম। আর এর সবচেয়ে বড় সুবিধা হলো, ট্যাবলেট বা ফোল্ডেবল ফোনের মতো আলাদা আলাদা স্ক্রিন সাইজের জন্য অ্যাপ বানানো অনেক অনেক সহজ হয়ে যায়। অ্যাক্টিভিটির মতো ফ্র্যাগমেন্টের জন্য কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওতে অনেক রেডিমেড টেমপ্লেট দেওয়া আছে, যেমন একটা লিস্ট দেখানো বা ম্যাপ যোগ করা, এমনকি বিজ্ঞাপন দেখানোর জন্য আলাদা টেমপ্লেট পেয়ে যাবেন। এতে কিন্তু আমাদের অনেকটা সময় বেঁচে যায়। আচ্ছা, এতক্ষণ তো আমরা অ্যাপের সেই অংশগুলো নিয়ে কথা বললাম যেগুলো সরাসরি চোখে দেখা যায়, কিন্তু অ্যাপের এমন অনেক কাজ থাকে যা কিন্তু চোখের আড়ালে, মানে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। যেমন ধরুন গান শোনা বা কোনো ফাইল ডাউনলোড করা। চলুন এবার সেই পেছনের কারিগরদের সাথে পরিচিত হওয়া যাক। অ্যান্ড্রয়েডে ব্যাকগ্রাউন্ডের কাজের জন্য মূলত দুই ধরনের সার্ভিস আছে। একটা হলো সাধারণ সার্ভিস, যেটা অনেকক্ষণ ধরে চলা কাজের জন্য ব্যবহার হয়, যেমন একটা মিউজিক প্লেয়ার। আর আরেকটা হলো ইন্টেন্স সার্ভিস, যেটা ছোট, একবারের মতো কাজের জন্য পারফেক্ট। এর সুবিধা হলো কাজ শেষ হলেই এটা নিজে নিজে বন্ধ হয়ে যায়, ফলে ফোনের ব্যাটারিও বাঁচে। সার্ভিস ছাড়াও কিন্তু আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, যেমন ব্রডকাস্ট রিসিভার। এটাকে একটা কান পেতে থাকা গুপ্তচরের মতো ভাবতে পারেন, যে ফোনের বিভিন্ন ঘটনার খবর রাখে, যেমন কখন চার্জে দেওয়া হলো বা ইন্টারনেট কানেকশন এলো। আর কন্টেন্ট প্রোভাইডার হলো একজন গেটকিপার, যে একটা অ্যাপের ডেটা অন্য অ্যাপের সাথে নিরাপদে শেয়ার করার ব্যাপারটা সামলায়।
একটা বড় অ্যাপে কিন্তু হাজার হাজার ফাইল থাকাটা কোনো ব্যাপারই না। এখন এই ফাইলগুলো যদি ঠিকঠাক মতো গুছিয়ে না রাখা হয় তাহলে কি হবে? পুরো প্রজেক্টটা একটা জগাখিচুড়ি হয়ে যাবে, তাই না? অ্যান্ড্রয়েড স্টুডিও ঠিক এই সমস্যাটা সমাধানের জন্য একটা নির্দিষ্ট ফোল্ডার স্ট্রাকচার ফলো করে। এই টেবিলটা দেখুন, কি সুন্দর করে দেখানো আছে যে কোন জিনিসটা কোথায় রাখতে হবে। যেমন সব কোডিং ফাইল যাবে জাভা বা কটলিন ফোল্ডারে, অ্যাপের ছবি বা আইকনগুলো থাকবে ড্রয়েবল ফোল্ডারে, আর স্ক্রিনের ডিজাইনগুলো থাকবে লেআউট ফোল্ডারে। এই নিয়মটা মেনে চলে প্রজেক্ট সামলানোটা অনেক সহজ হয়ে যায়। তো আমরা তো অ্যান্ড্রয়েড অ্যাপ বানানোর বেসিক বা মৌলিক জিনিসগুলো দেখে নিলাম। এবার চলুন কিছু অ্যাডভান্স টুলের দিকে নজর দেওয়া যাক, যেগুলো কিছু বিশেষ ধরনের কাজের জন্য লাগে। অ্যান্ড্রয়েড মানে কিন্তু শুধু ফোন না, টিভি, স্মার্টওয়াচ, এমনকি গাড়ির জন্যও অ্যাপ বানানো যায়। আর তার জন্য এখানে আলাদা অপশনও আছে। এখানেই শেষ না, হোম স্ক্রিনের জন্য উইজেট বানানো, অ্যাপের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মডেল যোগ করা, বা গুগল পে এর মতো সার্ভিস ইন্টিগ্রেট করা, সবই সম্ভব। এই কথাটা কিন্তু দারুণ, তাই না? ডেভেলপমেন্টের আর্ট শুধু কোড লেখাতে নেই, বরং কোন কাজের জন্য কোন টুলটা ঠিক সেটা বেছে নেওয়ার মধ্যে আছে। আর অ্যান্ড্রয়েড স্টুডিওর এই নিউ মেনুটা হলো ঠিক সেই টুলবক্স যেটা আমাদের হাতে সঠিক সময়ে সঠিক টুলগুলো তুলে দেয়। তাহলে কি দাঁড়ালো? যেটাকে প্রথমে একটা বিশাল এলোমেলো লিস্ট বলে মনে হচ্ছিল, সেটা আসলে একটা দারুণভাবে সাজানো টুলকিট। এখানকার প্রত্যেকটা অপশনের একটা নির্দিষ্ট কাজ আছে। আসল চ্যালেঞ্জটা হলো এই অপশনগুলোকে চেনা আর বোঝা, যে কখন কোনটা কাজে লাগাতে হবে। আশা করা যায় আজকের এই আলোচনার পর অ্যান্ড্রয়েড স্টুডিওর নিউ মেনুটা আর ততটা ভয়ের মনে হবে না, বরং এটাকে এখন একটা শক্তিশালী ম্যাপের মতো মনে হতে পারে। তো এখন আসল প্রশ্ন হলো, এই ম্যাপটা হাতে পেয়ে আপনার পরের সৃষ্টিটা কি হতে চলেছে?